আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে অর্ডারের চাপ এত কম, সেই 12টা থেকে এখন বাজে সন্ধ্যা 6:30 বাজে দিতেছে। তো মাগরিবের আজান এখনো দেয় নাই। এই পর্যন্ত মাত্র অর্ডার দিছি আমি 2টা। কি রে, আমার পিছে পিছে করে পাছার লগে পাছা লাগাই দিতেছে। কি বিপজ্জনক না? লাগিয়ে গেলে আরেক বিপদ না? ওই গ্লাসটা উঠাই দিই, এটা এখন লাগতেছে না সানভাইজারটা। তো এখন একটা অর্ডার, এত প্রায় 2 ঘন্টা বসে থাকার পরে এখন একটা অর্ডার আসছে আমার, আহ, রিম ওয়াই টাওয়ারে। আর রিমে এখন আজ 2 দিন 3 দিন ধরে অর্ডার খুব কম পড়তেছে। এদিক দিয়ে আমার আর বাবু খুব চিন্তিত যে এত অর্ডার কম আসলে সামনে স্যালারির সময় আসতেছে, স্যালারি কই থেকে দিব। তো এর জন্য বের হয়ে পড়ছি, যে তো তাই ভাবলাম সন্ধ্যা হয়ে গেছে, প্রবলেম নাই, একটা ভিডিও করি আজকে। অর্ডার ছিল না যেহেতু, বাইরানো হয় না আর ভিডিও করা। এত প্রচুর পরিমাণে গরম পড়ছে আজকে, এত গরম পড়ছে যে বাইরে বইসা থাকতে মন চাইতেছে না গরমের জন্য। কি ব্যাপার, হঠাৎ করে এই যে এই রোডে এত জ্যাম আসলো কই থেকে এখন? এই শুধু শুধু এই জ্যামে পড়ার চেয়ে বাম দিয়ে যা ভালো ছিল, এই রেঞ্জ রোভারটার সাথে দৌড় দেবো। ঠিক আছে, গ্যাপে গ্যাপে থাকলে ধরতে পারবো না। এই যে এই জ্যামে এইটার পিছনে দাঁড়ায় থাকলে অনেকটা সময় নষ্ট হইব শুধু শুধু, কারণ ওনারা সবাই ডাইনে যাবো আর আমি তো বামে যাব। একটা সমস্যা আছে, টেসলা গাড়ির সমস্যা হলো, এগুলা সব গাড়িতে হয় কিনা আমি জানি না। কি রে, এইভাবে ঢুকে গেল। তো সব গাড়িতে এরকম হয় কিনা আমি জানি না। কিছুদিন আগে টেসলা গাড়ি প্রায় মাইরে দিছিলাম, এরকম একটা অবস্থা। তখন পরে ওইটা মানে জানতে পারলাম যে টেসলা গাড়িতে অটোমেটিক ব্রেক হয়ে যায়, মানে গাড়ির একটা দূরত্ব আছে, যতটুকু দূরে থেকে অটোমেটিক ব্রেক করে। মানে যদি ড্রাইভার ভুলে ব্রেক নাও করে, যে ড্রাইভিং সিটে থাকে, গাড়ি ব্রেক করে ফেলে। তো এর জন্য অনেক সময় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা একটা থাকে। কিন্তু সব মডেল গুলাতে এরকম কিনা আমি জানি না। নাকি ওই যে আছে না যে শুধু অটোমেটিক, এইটাই নাকি এত দূর থেকে ব্রেক করে, যেরকম আমরা একটা থাকে যে 2 মিটার বা 3 মিটার দূরের থেকে ব্রেক করে ফেলি, বা 1 মিটার এরকমও থাকে। 1 মিটার এরকম সমস্যা নাই, একটু দূরে দূরে থাকে। আর এই জায়গায় দেখি, মানে ওই গাড়ি ব্রেক করছে, প্রায় আরো 2টা গাড়ি মাঝখানে দাঁড়াইতে পারবো এরকম একটা অবস্থায়। ওইটা এরকম হোয়াইট কালার একটা টেসলা ছিল। রিমের অর্ডার গুলা যখন প্রথম প্রথম দিতাম, মানে নতুন আসছিলাম, তখন একদিন রাত্রে, তখন নতুন আমি একবারে, তখন একদিন আমার বলতেছে আমার দোকান থেকে যে হোয়াইট টাওয়ার একটা অর্ডার আসছে। আমি বলি হোয়াইট টাওয়ার কোন জায়গায়? তারপর আমার লোকেশন দিছে, এই লোকেশন দিয়ে আমার মনে হইতেছিল যে এই হোয়াইট টাওয়ারে যাইতে যে আমার প্রায় 3 ঘন্টা, মানে 2 ঘন্টা লেগে গেছে। তখন ছিলাম একবারে নতুন, মানে 2 ঘন্টা লাগছে কিভাবে, আমি গাড়ি চালাইতেছিলাম একবারে স্লো স্লো। যখন নতুন আসছি তখন আমি গাড়ি খুব স্লো চালাইতাম, মানে এতটা বুঝতাম না যে কোন এক সিগন্যাল তো বিপরীত হইলে অনেক দূর চলে যাবে। আর এই জায়গায় উল্টাপাল্টা সিগন্যাল গুলা না মানলে ক্যামেরা, মানে ফাইন খাওয়া লাগে। এই যে যে ক্যামেরা গুলো লাগানো থাকে সিগন্যাল লম্বা লম্বা করে, এগুলাতে ফাইন খাওয়া লাগে। তো এর জন্য মানে খুব সতর্কভাবে চালানোর চেষ্টা করতাম। তো অনেক সময় লাগছে। তারপরে আরেকদিন, মানে আমি এটা সাইনটা দূরের থেকে মনে রাখছি যে ওই যে হোয়াইট টাওয়ার উপরে লেখা। তো পরে আরেকদিন অর্ডার করছে এরকম দিনের বেলাতে দুপুর দিকে, তো আমি মানে ভাবতেছি যে এটা বোধহয়, মানে তখন একটা লোকেশন দিলে ওই লোকেশনটাই মনে হয় দেখতে দেখতে আমার 1 ঘন্টা লাগতো, আর আমার মুখের দিক তাকায় থাকতো যে আমি পারবো কিনা। আর এখন তো একটা লোকেশন যদি দেয়, সেটা যত কিলোমিটার দূরেই হোক, শুধু জাস্ট লোকেশনটা দেখছি, যাইতে পারবো। মানে লোকেশনটা সামনেও লাগাই না। আবার যদি দেখি যে মানে একটা গলির ভিতরে 3 4টা, মানে একটা ব্লকের ভিতরে 3 4টা গলির ভিতরে ঢোকা লাগবো এমনি এমনি পেঁচায় পুছে, তাহলে তখন লোকেশন সামনে রাখি, কারণ ওই সময়গুলায় রাস্তায় সমস্যা হয় না, ওই গলিগুলাতে সমস্যা হয়। মানে ওইগুলাতে নামগুলা ঘুরে ফিরে সব একই লাগে, যার কারণে গলিগুলা চেনা যায় না যে কোনটাতে আমি যাব। বারবার ফোন বাইর করে চেক করা লাগে। তো হোয়াইট আওয়ার তো চলে আসলাম। কি ব্যাপার, এই জায়গায় কি লুল এক্সপ্রেস নতুন হাইপার মার্কেট চালু করছে নাকি ভিতরে? দেখছিলাম এর আগে ওইদিকে একটা কাজ চলতেছে এটার ভিতরেই। ওপেনিং হয়ে গেছে। আচ্ছা। ওমা, এটা আবার কি বাইক? এটা হার্লি ডেভিডসনের একটা বাইক, কিন্তু কত সিসি এই জায়গায় মেনশন করা নাই। সো বুঝতে পারতেছি না। এই জায়গায় কিছু একটা লেখা আছে, বোঝা যাইতেছে না ঠিক মতো। স্পেসিমেন্ট ইভেন্ট, কি লেখা এটা ঠিক মতো বোঝা যায় না। তারপরে এই জায়গায় কিছু মার্কিং করা আছে 103।
কেবলস, কেবলস ইনজেকশন। ওকে। সিব, না, এটা না। হ্যাঁ, ইউএসএ, এগুলা ইউএস এর বোধ হয় না। হার্লি ডেভিডসন ইউএস এর হয়, আমার জানা নাই। এটা অনেক পুরাতন মডেল হয়তো বা। বাদ দেই, অর্ডার দেওয়া শেষ, আমি এখন ব্যাক করি। এখন সন্ধ্যার সময় অর্ডারের একটা প্রেশার আসবে, তো শুধু শুধু এখন এই জায়গায় টাইমটা নষ্ট করার কোনো দরকার নেই। আচ্ছা, আমার এটা বোধহয় একটু লুজ হয়ে আছে, যার কারণে আমি যখন উল্টো হই ক্যামেরাটা শুধু পড়ে যায়। এই ফোন আমি এই পকেটে কখন রাখলাম, এটা পড়ে গেলে তো কাম পারবো। আচ্ছা, এখন ওয়াই টাওয়ারে বর্তমানে লুলু এক্সপ্রেস চালু হয়েছে, মানে সুপার মার্কেটটা। আগে ছিল না, আগে তারা সব অনলাইন থেকে অর্ডার দিত। সারাদিন রোদে গরমে এখন মনে হইতেছে একটা ভাবসা গরম হইতেছে, মানে রোদ তো নাই, ওই যে সবকিছু যে গরম হয়ে আছে রাস্তাঘাট, ওই গরমটার কারণে মনে হইতেছে গরমগুলো উপরের দিকে উঠতেছে, একটা ভাবসা ভাবসা একটা গরম ফিল হইতেছে। এটা হলো ভিলেজীয় হোটেল, এই দুরু, আবারও ভিলেজ হোটেল বের হইছে। এটা হলো রিম ভিলেজ, আমি শুধু আরেকটা বলে ফেলি। তো এই রিম ভিলেজে আমার অর্ডার আসছে, কিন্তু খুব কম, এতটা বেশিও না, মোটামুটির ভিতরে ক্লিয়ার আছে, চলে যায়। এই জায়গাটা আসলে একটা জিনিস ফিল হয়, এই যে আরেকটু পরে যখন যাব, এই যে শুরু হয়েছে, মানে গাড়িটা আমার শুধু সামনে কাঁপবো, এটা রাস্তার জন্য নাকি সে একটা ভিউ হইতেছে না এখানে, সুন্দর লাগতেছে। এই যে শুরু হয়ে গেছে, মানে সামনে পিছে শুধু দুলতেছে গাড়িটা। কিসের জন্য এরকম হয়, এটা বোধহয় রাস্তা একটু ঢাল ঢাল করা আছে, এর জন্য এরকম হয়। আর কেরিফোরের এটা বাম দিকে রিম মল। রিমের ভিতরে আসলে হায়ার সিসির কিছু কিছু বাইক দেখা যায়, যারা শৌখিন মানুষ তারা চালায়। বেশিরভাগই দেখি ফোন ইউজ করে, তো ফোন ইউজ করার কারণে ওনারা সিগন্যাল ওপেন হইলেও খেয়াল থাকে না, ফোন টিপতেই থাকে টিপতেই থাকে। এই যে ওনার আগে বাম দিকের গাড়িটা দেখেন, এই যে এখন বাম দিকে এলে দিব মায়ের ইন্ডিকেটর মারছে, যে আমি বাম দিকে গেছি আর সে এখন ইন্ডিকেটর দেয়, ইন্ডিকেট করতেছে আমাদের। আউল গুনানগার। উপরে আর ওই যে উপরে যে ছাদটা গাছ গুছ লাগানো, ওই জায়গায় গেলে ওইটা ফার্স্ট ফ্লোর, মানে গ্রাউন্ড ফ্লোর, ওই জায়গা থেকে বিল্ডিং শুরু হয়, তার উপরে সবাই বাইক মানে গাড়ি চালায় চালায় তারপর উপর ওঠা লাগে। একদিন যদি অর্ডার পরে ওই জায়গায় বিল্ডিং নাম্বার 8 এগুলোতে অর্ডার পরে, তখন আইসা ভিডিওটা করব। মানে পুরা গোল হয়ে রাউন্ড হয়ে উপরের দিকে উঠা লাগে, ওঠার পরে ওই জায়গায় বাইক রেখে তারপর যাওয়া লাগে, এরকম একটা। এদিক দিয়ে আসছিলাম, অর্ডার দিতে আসছিলাম মাগরিবের আগে আগে, আজান হয়ে গেছে, মাগরিবের আজান দিয়ে দিছে। আর আস্তে আস্তে সবকিছু অন্ধকার হইতেছে, প্রায় অনেকটাই অন্ধকার হয়ে গেছে, হালকা হালকা আলো আছে, রোডের সবগুলো লাইট গুলো অন করে দিছে। আমাদের বাংলাদেশে নাকি মেন রোডে, মানে রাস্তাঘাটে বেশি ছিনতাই, তারপরে কি হইতেছে, ডাকাতি হইতেছে। তার মেন রিজন হলো লাইট গুলা। আমাদের বাংলাদেশে আমি যতটুকু জানি বা আমি দেখছি, মানে দেখে আসছিলাম, আমি তো 3 বছর 3.5 বছর হয়ে গেছে বাইরে, এখনো যাইনি বাংলাদেশে। তো এই 3 বছর আগে আমি দেখে আসছি, মানে সিটির ভিতরে ঢাকার ভিতরে ঢুকলে তাও একটু একটু আছে, তারপর আমার যদি সাভারের দিকে যাইতে যাই তখনও আছে, কিন্তু আচ্ছা এই কালো গাড়ি অনেক টানতেছে, আমার ডানে যাওয়া লাগবে। আর সিটির ভিতরে ঢাকার ভিতরেও আছে, কিন্তু যখন আরিচা বা অন্য কোনো মহাসড়কে যাই, তখন ওই জায়গায় একটা মানে মানে বাতি পাওয়া যায় না, কোনো লাইট পাওয়া যায় না, যার কারণে ওই জায়গাগুলা লাইট না থাকাতে মানুষগুলা মানে ডাকাতি ছিনতাই এগুলা বাড়তেছে বেশি। কারণ আলো থাকলে অন্তত আরেকজন দেখতে পারে যে ওই জায়গায় মানুষটা আছে, বা দূর থেকে একটা অ্যালাউট করা যায় যে মানে ওই জায়গায় এরকম ডাকাত দল দাঁড়ায় আছে, দেখা যেতেছে কিছু একটা, ওরকম সাবধানে যাওয়া যায়। কিন্তু লাইটই যদি না থাকে তাহলে এই করবে কিভাবে? আর এরকম অবস্থায় রাত্রেবেলা বাসগুলা যা করে মানে আটকায়, অন্যগুলা কেউ সাহায্য করে না। মানে বাংলাদেশ এরকম একটা জায়গা হয়ে গেছে, কেউ যদি বিপদে পড়ে কেউ কারোর সাহায্য করতে আসে না, মনে করে নিজের মানে কয় না নিজের চরকায় তেল দেয়, এরকম একটা বিষয়। কিন্তু আমাদের এই দেশটা দেখেন, এইখানে যে এই ইমারত, এইখানে যদি আপনি একটু বিপদে পড়েন, মানে যেই জায়গায় একজন হইলে আপনার হয়ে যায়, ওই জায়গায় 10 জন এসে বসে থাকবো আপনার হেল্প করার জন্য।
আর জিজ্ঞেস করবো যে তোর আমি কিভাবে হেল্প করতে পারি, কি লাগবে তোর। ইভেন এই দেশের পুলিশগুলো আপনি ফোন দেওয়ার সাথে সাথে ওনারা রেডি যে কোনো প্রয়োজনে। আমি এরকমও দেখছি রাস্তার ভিতরে গাড়ি নষ্ট হয়ে গেছে, আর পুলিশগুলো ধাক্কা মেরা মানে গাড়িটাকে সরাইতেছে, যাতে ড্রাইভার কিন্তু ভিতরে, ড্রাইভারে কয় নাই যে তোর গাড়ি তুই বাইরে আমার সাথে ধাক্কা, ড্রাইভারে কয় না, ড্রাইভারে বলে তুমি মানে ভিতরেই তুমি গাড়ি কন্ট্রোল করো, আমি এদিক দিয়ে ধাক্কা দিয়ে সাইড করতেছি, এতটুকু পরিমাণে ভালো। এর জন্য এই দেশটা আসলে অনেক সিকিউরিটি অনেক ভালো, ভালো লাগে এর জন্য অন্য সব দেশের তুলনায়। আমি যতটুকু শুনছি অন্যান্য দেশগুলায় মানে বাইরের মানুষদেরকে এতটা সাপোর্ট করে না, কিন্তু এই দেশটায় বাইরের মানুষগুলারে সবার আগে সাপোর্ট করে। যে ওরা আজনবী বাইরে থেকে আসছে, ওদের সাপোর্ট আগের দরকার, কারণ ওদের এই জায়গায় কেউ নাই আমরা ছাড়া। আর আমি এই পর্যন্ত যতবার সমস্যায় পড়ছি বা যত কিছু হয়েছে, আমি যার কাছ থেকে গেছি মানে যাদের সাথে কথা বলছি বা সব জায়গায় আমি একটা ভালো মানে রেসপন্স পাইছি তাদের কাছ থেকে। বাংলাদেশেও ভালো আছে, সব যে খারাপ এরকম না, সব যদি খারাপ হইতো তাহলে দেশ তো আর চলতো না। বাংলাদেশেও এখন অনেক সৎ পুলিশ অফিসার আছে, তারা অনেক ভালো। তারা দেখা যায় একটা সমস্যা হইলে মানুষের সাথে মানে পারে না যে নিজের জীবন দিয়ে দিব এরকম মানে শোনা যায়। তারা অনেক হেল্পফুল হয়, কিন্তু বেশিরভাগই এরকম, কিন্তু এই দেশে বেশিরভাগই ভালো। মানে আপনি খারাপ আমার মনে হয় না, আমি তো আজ পর্যন্ত পাইনি খারাপ, মনে করেন আপনি পাবেনই না এই দেশে। বাংলাদেশে আছে, কিন্তু বাংলাদেশে ভালোর পরিমাণটা কম, খারাপের পরিমাণটা বেশি এরকম। কিন্তু বাংলাদেশেও আছে এরকম অনেক লোক আছে যারা আপনার, আমি একজনের ভিডিও দেখতাম আগে, ওই যে পুলিশ অফিসার, ওনার নাম জানো কি, উনি ফেসবুকে ভিডিও করে। ওনার ভিডিও গুলাতে আমি দেখতাম মানে মানুষে কিভাবে উপকার করবো, উনি ওই ইসে থাকতো। একটা সিএনজি ড্রাইভার যদি মানে সিএনজি নষ্ট হয়ে গেছে বা কি, উনি ওইটা ধাক্কা নিয়ে যাচ্ছে, একজন পথচারী তার সমস্যা হয়েছে, কাছে টাকা নাই, সে যাইতে পারতেছে না, সে ওই জায়গা থেকে তার ডিউটি চলা অবস্থায় সে হেল্প করে মানুষকে। তো মানে যদি আপনার হেল্প করার ইচ্ছা থাকে, মানুষের সাহায্য করার ইচ্ছা থাকে, তাহলে ভাই আপনি যে অবস্থায় থাকেন না কেন আপনি পারবেন। আর যদি মন মানসিকতা এটা না থাকে, তাহলে সারা জীবন মনে করেন আপনি ভাইবেও লাভ হইব না। চলে আসছে আমার অর্ডার দেওয়া শেষ। আর সন্ধ্যা হয়ে গেছে, এখন একটা অর্ডারের প্রেশার আসতে পারে, সারাদিন যেহেতু অর্ডার ছিল না। তো দেখি যদি অর্ডার আসে, তাহলে ইনশাল্লাহ আবার নতুন একটা ভিডিও বানাবো। আর না হলে আজকে এই পর্যন্ত থাকবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।